2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ নিয়ে এসেছি ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা নিয়ে। অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি প্রত্যেকটি শিক্ষার্থী খুব গুরুত্ব সহকারে পড়ে যাবে। আজ আমি তোমাদেরকে এই প্রশ্নটি এবং সাথে সাথে এর উত্তরটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা চাইলে এই নোটসটি পড়তে পারো। দেখো, প্রশ্নটি রয়েছে স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। আমি তোমাদেরকে উত্তরটিও বলে দিচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে ভূমিকা। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারত প্রথম থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল। গান্ধীজি যথার্থই বলেছিলেন যে স্বাধীনতা লাভের পর যে এই দেশের শাসনভার গ্রহণ করবে সে এক কাঁটার মুকুট পরবে। দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দারিদ্র্য প্রভৃতি সমস্যায় জীর্ণ সদ্য স্বাধীন ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল। এই রকম পরিস্থিতিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে 1951 খ্রিস্টাব্দে প্রতি 5 বছর অন্তর সোভিয়েত রাশিয়ার অনুকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো প্রশ্ন লেখার আগে সেই প্রশ্নটির কোনো সূচনা বা ভূমিকা কিছুটা দিয়ে তারপর উত্তরটি শুরু করতে হয়। এরপরে আমরা মেন উত্তরে ঢুকব। দেখো, এখানে পয়েন্ট করা আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। এখানে লক্ষ্য রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা এবং মুদ্রাস্ফীতি দূর করা। দ্বিতীয় পয়েন্ট রয়েছে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। তৃতীয় পয়েন্ট রয়েছে খাদ্য ও কাঁচা মালের সংকট দূর করা। এবং 4 নম্বর পয়েন্ট রয়েছে রাস্তা তৈরি, সেচের প্রসার, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রভৃতির মাধ্যমে ভারতের আর্থিক ভিত্তি মজবুত করা। এর পরের পয়েন্ট দেখো, গুরুত্ব। প্রথম পয়েন্ট রয়েছে জাতীয় আয় 18%, কৃষি উৎপাদন 22% এবং শিল্প উৎপাদন 39% বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট সেচ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়, অর্থনৈতিক স্থিতাবস্থার অবস্থান ঘটে। দেখো, 3 নম্বর পয়েন্টে বলেছে এর ফলে ভারতবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। এটা হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে। দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 61 খ্রিস্টাব্দ। অর্থনীতিবিদ প্রশান্তচন্দ্র মোহলান বিশ্বের উদ্যোগে শিল্পায়নের উপর নির্ভর করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে ওঠে। এই পরিকল্পনাটি নেহেরু মোহলান 20 মডেল নামে পরিচিত। দেখো, এই বড় প্রশ্নের মাঝখানে তোমরা কতগুলো ছোট প্রশ্ন পেয়ে যাচ্ছ। এই বড় প্রশ্নটা মুখস্থ করলে তোমরা অনেক ছোট প্রশ্নও তোমাদের জানা হয়ে যাবে। এরপরে দেখো, লক্ষ্য। ভারতবাসীর জাতীয় আয় 25% বৃদ্ধি করা এবং প্রায় 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এটি ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। দ্বিতীয় রয়েছে ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্পের উপর গুরুত্ব আরোপ এবং এজন্য বিদেশ থেকে কারিগরি ও আর্থিক সাহায্য গ্রহণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটানো এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে আয় ও সম্পদ বন্টনের সমতা এনে আর্থিক বৈষম্য হ্রাস করা।
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব। 1 নম্বর পয়েন্টে রয়েছে ভারী শিল্পের নিদর্শন স্বরূপ দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লার ইস্পাত কারখানা নির্মিত হয়। দ্বিতীয় পয়েন্ট রয়েছে বিদ্যুৎ উৎপাদন, রেল ও সড়ক পরিবহন, জাহাজ চলাচলের ক্ষেত্রে অগ্রগতি ঘটে। 3 নম্বর পয়েন্টটি রয়েছে অন্তত 70 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। এবং 4 নম্বর পয়েন্টটি রয়েছে দেশের স্কুল কলেজের সংখ্যা বৃদ্ধি পায় এবং নতুন নতুন চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠে। এরপর আমরা আলোচনা করব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল জাতীয় আয় প্রতি বছর 5% হারে বৃদ্ধি করা এবং মাথাপিছু বার্ষিক আয় অন্তত 385 টাকা করা। দ্বিতীয় পয়েন্ট রয়েছে খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 3 নম্বর প্রশ্নটি রয়েছে শিল্পের কাঁচা মাল ও রপ্তানিযোগ্য কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 4 নম্বর পয়েন্টটি রয়েছে ইস্পাত, রাসায়নিক দ্রব্য, শিল্প যন্ত্রপাতি প্রভৃতির উৎপাদন বৃদ্ধি করা। এরপর দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব। এর ফলে ঔপনিবেশিক অর্থনীতির গতিহীনতা দূর হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতীয় আয় 62.1% বৃদ্ধি পায়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে শিল্পক্ষেত্রে নানা বৈচিত্র্য আসে। শেষে রয়েছে উপসংহার। প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সামগ্রিক মূল্যায়নে বলা যায় এই অর্থনৈতিক পরিকল্পনার মধ্য দিয়ে ভারতে মিশ্র অর্থনীতির সূচনা হয়। যদিও সমস্ত পরিকল্পনায় তার লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারেনি, তার সত্ত্বেও এই অর্থনৈতিক পরিকল্পনাগুলির গুরুত্বকে অস্বীকার করা যায় না। দেখো, এটি হলো 8ম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাথে আমি তোমাদেরকে উত্তরটিও বলে দিলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন এবং উত্তর জানতে চাওয়ার থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে সেই উত্তরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটি অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।